দীর্ঘদিন ধরে একতরফাভাবে বাংলাদেশের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করে আসছে ভারত। আর নিজেদের এই স্বার্থ হাসিল করতে এমন কোনো সুযোগ নেই যা ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি। আর তাই বাংলাদেশে একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দেয় ভারত, যা মূলত তাদের এই স্বার্থ রক্ষা করে। কিন্তু এবার সেই ধারা ভেঙে দিয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপ, আর তাতেই বেকায়দায় ভারত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের চাপানো 10টি মেগা প্রকল্প বাতিল করেছে বাংলাদেশ। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে আসছিল। প্রধানত এসব প্রকল্পে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ভারতের সুবিধাই ছিল বেশি। এই প্রকল্পগুলোর মধ্যে ছিল ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আশুগঞ্জ আগরতলা করিডোর এবং ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প। এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি এবং ফারাক্কা বাঁধ সংস্কার প্রকল্প সহ আরও বেশ কিছু প্রকল্প বাতিল করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি। ভারতের উদ্দেশ্য ছিল এই দুটি কৌশলগত বন্দরকে একচেটিয়া ব্যবহার নিশ্চিত করা, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য আশঙ্কা ছিল। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো দেশের জন্য বাংলাদেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেয়া হবে না। দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের বিপরীতে কোনো প্রকল্প পরিচালনা করা হবে না। এর ফলে ভারতীয় সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে এবং এই পদক্ষেপের পর ভারতের মিডিয়া একের পর এক মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে দেশের স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার উদাহরণ সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারায় অনেকেই বলছেন স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।